ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগের সিদ্ধান্ত সঠিক এবং বাংলাদেশ ব্যাংক তা থেকে সরে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখপাত্র। প্রশ্ন তুলেছেন পদত্যাগের আন্দোলনে আসা ব্যক্তিরা প্রকৃত আমানতকারী কিনা। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে টানা দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কিছু লোক। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কিছু লোক। তাদের অভিযোগ, এমডি ওমর ফারুককে অন্যায়ভাবে পদত্যাগ করানো হয়েছে। এই আন্দোলন কোনো রাজনৈতিক নয় বলেও দাবি তাদের। এই দুর্নীতিবাজদের দিয়ে ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করতে চাচ্ছে। এই দুর্নীতিবাজ লুটেরাকে অপসারণ না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। তাদের দাবি, ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে হলে ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। ইসলামী ব্যাংকের যিনি এমডি ওমর ফারুক খান, তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। ওমর ফারুকের পদত্যাগের বিষয়টা হচ্ছে একটা অবৈধ, এটা হচ্ছে ওনার উপর জোরপূর্বক ওনার কাছ থেকে পদত্যাগপত্র লিখিয়ে নিয়েছে। এটা বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা প্রমাণ করে যে তারা রাতের বেলায়, রাতের গভীরে তারা মিটিং করে। এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, রাস্তার কোনো আন্দোলনের কারণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পাল্টাবে না। রাস্তার কোনো আন্দোলন দ্বারা তার সিদ্ধান্ত পরিবর্তন করবে, সেটা যদি কেউ ভেবে থাকে তবে সেটা সঠিক না। অবশ্যই বাংলাদেশ ব্যাংক তো গণমানুষের একটি প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংকে কর্মপরিবেশ ফিরিয়ে এসেছে জানিয়ে তিনি বলেন, এর কোনো ব্যত্যয় ঘটলে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নেবে। ইসলামী ব্যাংকের পাশে বাংলাদেশ ব্যাংক রয়েছে। এই ব্যাংকের উপর আপনারা পূর্বে যেরকম আস্থা রেখেছেন এখনও রাখেন এবং সামনেও আপনাদের এই আস্থা অব্যাহত রাখেন। কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের স্বার্থে সবসময় ইসলামী ব্যাংকের পাশে থাকবে। আগামীতে তাদের অবস্থান আরও মজবুত হবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।